রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। তো আমি ব্লগটা স্টার্ট করছি শনিবার সকাল 7টা থেকে। ঘরদোর মুছবো বলে ওই যে জলে ফেনাইল দিচ্ছি, ঘরদোর মুছতে মুছতে আমি ব্লগটা স্টার্ট করছি। তো মাঝে মধ্যে ঘরে ফেনাইল দিয়ে মোছাটা ভালো, মাছিটা কম হবে একটু। আমি যখনই মুছি তখন ফেনাইল দিই, মা মুছলে অতটা দেয় না, আমি দিই ফেনাইলটা। তো আজকে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, তাই এই নিম পাতা সব বাড়িতে লাগাতে হয়। আর এই যে শাকটা খেতে হয়, আর তেঁতো খেতে হয় আজকে, তাই সকাল থেকে এগুলো জোগাড় করা হলো। এইসব দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। বাড়ির কাজকর্ম সব হয়ে গেল, ঘরদোর মোছা সব কিছু হয়ে গেল। তাই গরম লেগেছে, তাই ফ্যানের তলে বসে আছি। আর এই যে গরম জল খাচ্ছি লেবু দিয়ে। এটা আমি রোজই খাই। আজকে সংক্রান্তির নতুন নতুন কিছু নিয়মকানুন আছে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে সংক্রান্তি, সেই জন্যে এইটা দিতে হয়। এটা চান করে এটা খেতে হয়। এটার মধ্যে আছে মুসুর ডাল, নিম পাতা, আমড়ার, কেলেকুড়ার, তেতো করলা। এইটা মুখে দিয়ে তারপর সব কিছু খেতে পাবো। ওই যে ঠাকুরমশাই পুজো করছে, মা মনসা, আমার মাদের এখানে মনসা গাছ পোতা আছে। আমাদের শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই, তবু মায়ের যখন নিয়ম আছে তো করতে হবে, তাই ঠাকুরমশাই পুজো করতে এসেছে। তো আজকে চপ আর বেগনি করবো একটু। এই যে এখানে সব ঠিকঠাক করছি, একটু নিরামিষ চপ হবে আর কুমড়োর বেগনি হবে। সকালের এইটা মুড়ি খাবার তরকারি আজকে আমাদের। তো কাজটা সব সারা হয়ে গেল, এবার স্নান করব, তারপর তেতো মেতো খেয়ে চান কর চান কর চান কর রে জুই। আমি সব ঠিকঠাক করে দিলাম, মেয়ে আর মা চপগুলো তৈরি করবে, আর আমি স্নান করে নিই ততক্ষণে, ঘর দুটো একটু ঝাঁট দিয়ে। ছোট মেয়ে পড়া করছে ঘরে, আর আমি স্নান করে নেবো, ওরা চপটা ভেজে নিক। এই যে এরা চপ তৈরি করছে, আমার মেয়ে চপের দোকান খুলেছে আর কি। আজকে সকালে ভাতের ঝামেলাটা নেই, তো সেই জন্য চপ আর বেগনি হচ্ছে মুড়ি খাওয়ার জন্যে। হয়ে গেল সব? মুখে কথা বল। তো স্নান করা হয়ে গেল, এবার পানিকটা করবো, পুজোটা সেরে নিই। মেয়েকে স্নান করাতে হবে, করে উঠবে, তারপর স্নান করবে, তারপর সবাই মিলে একসাথে টিফিনটা করবো। তুলসী মন্দিরটার পরিষ্কার করবো, তাই একটু জল নিয়ে নিচ্ছি কলা থেকে। তুলসী মন্দিরটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না দেখতে। আমাদের তুলসী মন্দিরটা প্লাস্টার সেরকমভাবে করা নেই, কিন্তু পরিষ্কার তো রাখতে হবে। তুলসী মন্দিরটা ভালোভাবে তৈরি করে নেব, পরে বাড়িতে কাজ যখন হবে তখন পরিষ্কার করে করে নেব। জলটা ভরে নিয়ে তুলসী মন্দিরটা একটু পরিষ্কার করে তারপর আর্নিক করব। দেখো যা গরম, এই গরমে নিচে তো নামতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব বলো, সমস্ত কাজ তো সারতে হবে। পেটে যখন খেতে হবে তখন রান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে, কিছু করার নেই।
মন্দিরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব। কালকে একটু বৃষ্টি হয়েছিল তো, তার জন্যে কাদাগুলো উঠে গেছে মন্দিরের উপরে। তারপর আর্নি করব। আমাদের এখানে প্রচণ্ড গাছের পাতা পড়ে তুলসী মন্দিরে, সেই জন্য প্রতিদিন ভালোভাবে পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না। আর অপরিষ্কার হয়ে থাকলে তো একদমই ভালো লাগবে না। আর ঠাকুরের কাছে সব জিনিস পরিষ্কার না রাখলে কেমনই যেন পুজো করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো পরিষ্কার হয়ে গেল। এই যে দেখছো এখানে শ্যাওলা পড়েছে, এটা ওঠে না কিছুতেই, এতই তোলার চেষ্টা করি না, ওঠে না। এই মনসা পুজো হয়েছে এখানে। যে মেয়ে এবার তেতো মেতো খাবে, একটু তেতো করা আছে। হ্যাঁ খা, দেখি দেখি, আর একটু না। তেতো লাগে বলে খেতে ইচ্ছা করে না, না বেশি। খাও খাও, মুখে বার মুখে বার। তারপরে প্রসাদটা নিবি এখানে, ওইটা খেয়ে একটু পরে প্রসাদটা নিবা, ব্যাস। আমি একটু নিয়ে নিই। আমার এটা নিয়ে দুবার খাওয়া হয়ে গেল, আমার এটা খেতে খুব ভালো লাগে। একটা মিষ্টি রাখবো আমরা। আমরাও দেওয়া আছে প্রসাদ না। এই যে বড় মেয়ে টিউশনি পড়িয়ে চলে এলো। একটা আম না, বাস হাত দাও। আমি একটু প্রসাদ নিয়ে নিই। এটা এটা খালি পেটে এতটা খেতে নাই বাবা, যাও। চান কর, কি করছিস? চান কর, মুড়ি খাবো একসাথে, আয় চান কর। আজকে তেতো খেতে হয়। ভিডিও করবে না বলে, সামনে আসবে না বলে ওইদিকে দাঁড়িয়ে গেল গিয়ে। এই যে মেয়ে বসে মুড়ি খাচ্ছে এখানে, টাটা করে দিল, আপনাদের হাই করে দিল। টিভি দেখছে, এই যে কার্টুন দেখবে আর মুড়ি খাবে। খাওয়ার সময় ফোন কিংবা টিভি লাগবেই। আমার মা আর ছোট মেয়ের খাওয়া হয়ে গেল মুড়ি। আমরা তারপর ঠাকুর মশাই খাবে, ও ব্যায়াম করছে, আর বড় মেয়ে স্নান করছে, তারপর ওরা খাবে। আর সবজি কিছুটা কাটা হয়েছে, কিন্তু করলাটা নেই। সবজিওয়ালা দাদা আসবে, তারপর নেবো। জানতাম না আজকে করলা খাওয়া হবে, শনিবার খাওয়া হয় না বলে আমি কালকে নিলাম না, তো খাওয়া হবে আজকে, খেতে হয় বলছে, করলাটা অবশ্যই খেতে হয়। তা সবজিওয়ালা দাদা আসলে তবে করলাটা নিয়ে কেটে নেব। বড় মেয়ে স্নান করে কৃষ্ণ অষ্টতর নাম করছে, তারপর তেতো মতো খেয়ে ও মুড়ি খাবে। ও মুড়ি খেলে সবার মুড়ি খাওয়া কমপ্লিট হবে। ঠাকুরমশাই বাইরে খাচ্ছে, বইটা পড়ে নিক। মাকে সব কেটে বেটে দিলাম, তারপর মা এই যে রান্না করছে ওখানে। আমরা একটু ফ্যানে বসলাম, মা বলছে আমি রান্নাটা করে নিই, দিয়ে আবার গাটা ধুয়ে নেব। একবার স্নান করে মুড়ি টুড়ি খেয়েছে, তারপর আবার রান্না করছে। এই যে প্রচন্ড গরম লেগেছে, মেয়ে পেপসি খাবে, বের করছে। আমিও একটা খাচ্ছি, এই যে আগে থেকে খাচ্ছি আমি, ও তারপর আমার দেখে তারপর ও নিল পেপসি একটা। যা গরম, একটু পেপসি খাবে না তো আর কি খাবে? শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করছে শুধু আজকে। যা গরম, গরমের মধ্যে একবার সমস্ত কাজটা সেরে একবার শুলাম, তো শুয়ে থাকতে পারলাম না, ঘেমে একদম। স্ট্যান্ড ফ্যান চলছে, সিলিং ফ্যান চলছে, তবু শুতে পারলাম না। এখন বাজে 1:15, 1:30টার দিকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আজকে অফিস ছিল না তো, তাই দুপুরেই রান্না হয়েছে, দুপুরেই খাওয়া দাওয়া করবো। রান্না অনেকক্ষণ হয়ে গেছে, 12টার আগে রান্না হয়ে গেছে, কিন্তু খাবো দুপুরে। সকালে টিফিন করেছিলাম মুড়ি, এখন ভাত খাবো, সবাই মিলে একসাথে খাবো। ছুটির দিনে আমরা সবাই মিলে একসাথেই খাই, ভালো লাগে।
পেপসি খাচ্ছি আর শুনছি ওখানে আইসক্রিম বেচতে এসছে, কিন্তু পেপসি তো খাচ্ছি, আবার আইসক্রিম আগে এলে আইসক্রিম নেওয়া যেত, কিন্তু বারবার ঠান্ডা খেলে তো ঠান্ডা লেগে যাবে, সেজন্য পেপসিটাই খাই, আইসক্রিম বিকালে আসলে আবার নেব। ভাতটা খাওয়ার পর আর শুতে পারবো না, জানি না কি করে সময়টা কাটবে, কি গরম, বৃষ্টিও হচ্ছে না ভালো করে, বিরক্তকর লাগছে তো। তারপরে এই যে ভাত নিয়ে বসে গেছি, ঠাকুরমশাই খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি, আর মেয়ে খেয়ে চলে গেল, মা আর বড় মেয়ে পরে খাবে, ওরা ওরা হয়তো কিছু আমটাম খেয়েছে, খিদে পায়নি বলে ওরা বললো 2টোর দিকে খাবো, আমি খেয়ে নিচ্ছি। আর এর আগে ভিডিওটা দেবো ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। ওইখানে আমার মামার ছেলে আম পাচ্ছে গাছে, আমগুলো পেকে পড়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, সেই জন্য মা মামার ছেলেকে আমার ভাইকে উঠিয়েছে গাছে আম পাড়ার জন্যে, তা ও আম পাড়ছে ওখানে, মা বললো আমটা পেরে নিই, তারপর আমি ভাত খাবো, ওই মেয়েও চলে আসলো আম কুড়াতে। এটা আমগুলো পড়ে ফেটে যাচ্ছে, গাছটা বড় হয়ে গেছে তো, কিন্তু আমগুলো ফেটে গেলে তো খেতে ভালো লাগবে না, বালি ঢুকে যাচ্ছে ওর মধ্যে, সেই জন্য আমগুলো পেরে নিচ্ছে। গাছ নাড়াচ্ছে কিন্তু পড়ছে না, ওই যে গাছের ভিতরে উঠে আছে, দেখেছেন কি গরম, গরমে গাছে উঠতে বলতেই ভয় লাগছে, কিন্তু ও বললো পেরে দিচ্ছি। আর আমার মা আর মেয়ে ওখানে আম কুড়াচ্ছে ওরা। এবার গাছে সেরকম আম আসেনি, খুব কম এসেছে, কিন্তু যেটুকু আছে সেটুকু তো পারতে হবে, পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অনেকগুলো আম পেরেছে দেখি, ও বাদুড়ি সব ফাটা পাকবে এটা, বালতিটা পাকা আম খাবি, ও খাবি, চুলে কি অবস্থা দেখো, ঘুরে একবারে, এটা ঝোলার মধ্যে রাখলেই পেকে যাবে। ও অন্য একটা আমের লেগেছে, পারবি, দেখি দেখি পাচ্ছিস কিনা, হ্যাঁ বাবারে নিজা। সবার খাওয়া হয়ে গেছে, আজকে রান্না হয়েছিল আমরা দিয়ে মুসুর ডাল, আর এই যে শুকনো বড়া একটা, আর শাক, করলা ভাজা, আলু ভাজা, শেষ হয়ে গেছে সব নেয়ার, আজ বড়া দিয়ে আমরা দিয়ে টক, আজকে নিরামিষ খেতে হয় তো। আর এখানে সকালে চপ ভেজেছিলাম, তাই চপ 2টো আছে সন্ধ্যের সময় মুড়ি খাওয়ার জন্যে। ভাত এইটুকু থেকে গেল, রাত্রি হয়ে যাবে। ভালো লাগে আমরা দিয়ে ডাল, এইটুকু বেঁচে গেছে, সবাই খাওয়ার পর এইটুকু রয়ে গেছে। দাস এই মেঝেতে শুই একটু, এইখানে আমরা দুজনেই শুয়ে পড়বো, এখানে একটু মেঝেতে, মেঝেতে বেশ ঠান্ডা উঠবে, ঘুমাবো এখানে, খুব গরম লাগছে, ঘরে খাটে শুতে পারছি না। বাবু শো এখানে শো, মেঝেতে শুয়ে পড়লাম, এখানে মেঝেতে একটু ঠান্ডা আছে, বাবু শো, হ্যাঁ শো, একটু ঠান্ডা হবে, দেখ শরীরটা ঠান্ডা লাগে, শো যাবি
আবিষ্কার করছে। কি কি করছে সেটা? রং আবিষ্কার। হুম? রং আবিষ্কার। আর আবিষ্কার করতে হবে, ঘুমা। আয় ঘুমা। না, গরমে গরমে এখন আবিষ্কার করতে লেগেছে গরমে। ওর বাবা শুয়ে আছে এই ঘরে, মা আর বড় মেয়ে শুয়ে আছে এই ঘরে, আমি আর ছোট মেয়ে বাইরে শোবো। খুব গরম লাগছে। একটা আবিষ্কার হয়ে গেল। জোরসে বল। একটা আবিষ্কার হয়ে গেল। এই যে একটা ফটো করতে করে দিয়েছে। চুলটা শুকায়নি, একটু চুলটা শুকাবে। শুকাতে পারিনি গরমে, স্নান করেছিলাম। এখন বাজে 3টে, কিন্তু কে বলবে 3টে বাজে? দুপুরবেলা। কি অস্বস্তিকর একটা গরম, বিরক্তি একদম। মেঘের কোনো বালাই নেই, মেঘটা কিচ্ছু নেই, এত গরম। মানে মনে হচ্ছে আমাদের এতটা বয়স হলে মনে হচ্ছে প্রথম এত বেশি গরম ভোগ করছি, অস্বস্তিকর। ওরা তো সবাই ঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমার আর ছোট মেয়ের ঘুম আসছে না। মেয়ে বলছে মা আমি আম মাখা করব, গাছ থেকে পেরে কর। তুমি একটু ভিডিও করে দাও আমাকে। ওর বাবা বেগুন আর ভেন্ডি তুলে আনলো, মেয়ে দিয়ে গেল, বলল মা বাবা এটা দিল। ফ্রিজে তুলে রাখি পরিষ্কার করে। আর ভেন্ডি বেগুন ভালো লাগছে না খেতে, গাছে হয়েছে তো ওতে বেশি খাওয়া যাচ্ছে, কিন্তু ভালো লাগছে না তো আর। আগের থেকে ভেন্ডি কিছুটা আছে ফ্রিজে, আবার এইগুলো জমা হলো একসাথে, অনেকগুলো হয়ে গেল ভেন্ডি। এখন বিকাল 5:30 বাজে, আমরা দিদি নম্বর 1 দেখছি বসে, চাটা খেলাম। দিদি নম্বর 1 দেখছি, গরমে আর কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করলো না, তাই ফ্যানের তলে বসে দিদি নম্বর 1 দেখছি। তো এই ফ্লাক্সটা ভেঙে গেছে, ভিতরের কাঁচটা ভেঙে গেছে, তাই ঠিক করে আনবে কাঁচটা, তাই একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো। তাই ফ্লাক্সটা একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নেব। এবার অনেক দিন পরে আছে তো, ধুলো জমেছে প্রচুর, একটু ধুয়ে মেজে না রাখলে এক জায়গায় নিয়ে যায় কাঁচ লাগাতে, তাই নোংরা হয়ে থাকলে তো হবে না। সেই জন্য পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ঠিক করে রাখবো। ওই দেখো মাঝতে মাঝতে এটা দিয়ে দেখতে যাচ্ছি কে ওখানে চিৎকার করছে, বাচ্চাগুলো খেলছে ওখানে, ওর বাবাও বসে আছে আর বাচ্চাগুলো খেলছে, তাই একটু আমিও যাবো ভাবছি, দেখি এগুলো ঠিকঠাক করে ঘর দূরটা একটু পরিষ্কার করে তারপর ওখানে গিয়ে একটুখানি বসবো। গরম তো সব জায়গায়, কিন্তু বসতে তো হবে একটু। গরম লেগেছে খেলতে খেলতে, হাত মুখ ধুতে এসছে আবার। যাবো গা। হাই। আর খেলবি? হ্যাঁ। গরম ফ্যানে বস একটু। গরমে নাজেহাল ব্যাপার, বিরক্তকর লাগছে একটা। এই বাচ্চাগুলো খেলছে এখানে,
খেল, এটা জামা খুলে ফেল দিয়েছে এই সারা নিয়ে। ও তুষা খেল খেল। সন্ধে দেওয়া হয়ে গেল, মেয়েকে পড়াতে আসবে, ওকে ঠিকঠাক করে দেবো। সারাদিন গরম, একটু হাওয়া উঠছে, মনে হচ্ছে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, যদি বৃষ্টিটা হয় তো ভালো হয়, কিন্তু হাওয়া দিলে কী হবে, তারপরে আবার গরম হয়ে যাবে, ভালো লাগছে না। দেখুন হাওয়া দিচ্ছে হালকা, যা গরম। একটু বরফ ঘষবো মুখে এইভাবে, মুখটা একটু ঠান্ডা হবে, মুখ জ্বালা করছে খুবই। মেয়ে এখানে পড়তে বসেছে, আমি একটু বরফ নিলাম, বরফটা একটু মুখে ঘষবো, খুব মুখটা জ্বালা করছে। রাতে জল দেওয়া ভাতের জন্য করবো ওই আলু চচ্চড়ি, আর এখানে দিনের কিছু কিছু তরকারি আছে, ওটা দিয়েই হয়ে যাবে রাতে সবার। ছোট মেয়েকে মাস্টারমশাই পড়াতে এসেছে, তাই পাশে ঘরে বসে আছি আমরা, ওই ঘরে পড়াচ্ছে, মা বাইরে টিভি দেখছে বসে। মেয়ে পড়লে মেয়ের কাছে বসে থাকি, কিন্তু মাস্টারমশাই এসছে তো সেই জন্য এই ঘরে এসে বসলাম একটু। বড় মেয়ে পড়ছে, ওর কাছেই বসে একটু। রাতে তো দেখালাম ওই যে ওই ভাতটা হবে, আলু চচ্চড়ি হবে, কেটে দিলাম আমি, মা ভেজে নেবে পরে। তারপর ও তো ওই বাড়ি গেছে, ওই বাড়ি থেকে আসবে রাত 10টা বেজে যাবে প্রায়, ততক্ষণে একটু বসে থাকি, টিভি দেখবো আমি বসে। বাড়ি চলে এসছে, এবার আমরা ভাত খেয়ে নেবো, আমার ছোট মেয়ে আমি আর ও খাবো। ওর আমার মায়ের আর বড়ো মেয়ে খাওয়া হয়ে গেছে, ওরা আগেই খেয়ে নিয়েছে, আমরা এবার তিনজনে খেয়ে নেব, তারপর আসছে আবার। তো আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই সবার মতো শুয়ে পড়েছে, মেয়ে মা সব শুয়ে পড়েছে, 11টা 10 বাজে। ঠাকুরমশাই টিভি দেখছে, আমি এবার তালা দিয়ে দেবো ঘরে, দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। গুড নাইট।